বর্তমান সময়ে একটি সমস্যা কিন্তু প্রায় সকলের হয়ে থাকে, সেটা হলো মোবাইল গরম হয়ে যাওয়া অথবা হ্যাং করা। এই সমস্যাটা কিন্তু অনেক লোকেরই হয়ে থাকে। তো এটা মূলত আপনার দুইটা কারণে হয়ে থাকে। দুইটা কারণের ভিতরে এক নম্বর যে কারণটা রয়েছে সেটা জানার জন্য আমরা কি করবো, প্রথমে চলে আসবো মোবাইলে থাকা গুগল প্লে স্টোর থাকবে এইখানে। এই জায়গায় চলে আসার পর আপনি কি করবেন, উপরে দেখতে পাবেন আপনার এরকম লোগো থাকবে, আপনার প্রোফাইল আইকন জিমেলের। আপনি কি করবেন, এইখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে সেটিং নামে একটা অপশন থাকবে, আপনি এখানে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর এখান থেকে আপনি পেয়ে যাবেন এই যে এখানে একটা অপশন নেটওয়ার্ক পারফরমেন্স। আপনি কি করবেন, এখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাবেন অটো আপডেট অ্যাপ। আপনি কি করবেন, এখানে ক্লিক করবেন। এইখানে আপনি যখনই ক্লিক করবেন এইখান থেকে দেখতে পাবেন আমার এখানে কিন্তু সিলেক্ট করা রয়েছে ডন অটো আপডেট অ্যাপ। এইখানে আপনার কিন্তু এখানে থাকবে না, আপনার এইখানে থাকতে পারে, এইখানে থাকতে পারে, এইখানে থাকতে পারে, যেখানে থাকুক আপনি এখান থেকে অবশ্যই ডোন্ট অটো আপডেট অ্যাপ এখানে আপনি ক্লিক করে সিলেক্ট করবেন। এখানে সিলেক্ট করলে কি হবে, আপনার অ্যাপগুলো মোবাইলে থাকা অ্যাপগুলো অটোমেটিক কিন্তু আপডেট হবে না, যার কারণে আপনার মোবাইলটি কিন্তু গরম হওয়ার হাত থেকে এমনকি হ্যাং হওয়ার হাত থেকে কিন্তু বেঁচে যাবে। কিভাবে, ধরুন আপনি এখন গেম খেলছেন অথবা আপনি মোবাইলে কোনো একটা কাজ করছেন, ওই সময় অটো আপডেট সিলেক্ট থাকার কারণে আপনার মোবাইলে ওই সময় কোনো একটা অ্যাপ আপডেট নিল। তো ওই সময় আপডেট নেওয়ার কারণে আপনি মোবাইলটা ব্যবহার করার কারণে একই সাথে হওয়ার কারণে কিন্তু আপনার মোবাইলটা স্লো কাজ করবে এমনকি গরম হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। তো এখন আপনি যদি এই অটো আপডেট থেকে অফ করে রাখেন তাহলে কিন্তু আর আপনার ওই আশঙ্কা কিন্তু থাকবে না। তো যদি কোনো প্রয়োজনে আপনার কোনো অ্যাপ আপডেট করার প্রয়োজন হয় অবশ্যই আপনি গুগল প্লে স্টোরকে দিয়ে দিবেন। কিভাবে দিবেন এটা আমি দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে আপনি প্রথমে চলে আসবেন, গুগল প্লে স্টোর থাকবে এখানে। এই জায়গায় চলে আসার পর আপনি উপরে দেখতে পাবেন আপনার প্রোফাইল আইকন। আপনি কি করবেন, এখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পর এখান থেকে আপনি দেখতে পাবেন ম্যানেজ এন্ড অ্যাপ ডিভাইস। আপনি কি করবেন, এখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পর এখান থেকে দেখতে পাবেন আপডেট অ্যাভেলেবল। আপনি এখানে একটা ক্লিক করবেন। যখন আপনি এই জায়গায় ক্লিক করবেন এখান থেকে আপনি দেখতে পাবেন আপনার কোন কোন অ্যাপ এখান থেকে আপডেট আসছে। এতে কিন্তু আপনি এখান থেকে খুব সুন্দরভাবে এখানে ক্লিক করলে কিন্তু আপডেট হয়ে যাবে। আপনার ওই অটো আপডেট ওইখানে সিলেক্ট করে রাখার কোনো রকম দরকার কিন্তু নেই। এই সেটিংটা আপনি অবশ্যই এখান থেকে করে নেবেন। আরেকটা সেটিং এর কথা বলেছিলাম যেটার কারণে আপনার মোবাইল গরম হয়, সেটা হলো আপনার মোবাইলের সমস্যা হতে পারে আইসি দুর্বল, হতে পারে আপনার প্রসেসর দুর্বল। তার কারণ কি, বর্তমান সময়ে আপনি যেটাই করতে যান না কেন সমস্ত কিছু কিন্তু হাই কোয়ালিটি। ভিডিও দেখতে যাবেন হাই কোয়ালিটি 4K, কোনো গেম খেলতে যাবেন হাই কোয়ালিটি আপনার গ্রাফিক্স মোশন গুলো রয়েছে ওইগুলো। এখন আপনার মোবাইলের যদি প্রসেসর যদি দুর্বল থাকে বা আইসি যদি দুর্বল থাকে অথবা আপনার মোবাইলে এরকম কোনো ফাংশনই নেই যেগুলো আপনার ওই রকম হাই কোয়ালিটি জিনিসগুলো বহন করতে পারবে, তাহলে অবশ্যই আপনার মোবাইলটা কিন্তু গরম হয়ে যাবে, হ্যাং করবে, এটা স্বাভাবিক। আপনার মোবাইলটা যদি লো বাজেটের হয়ে থাকে, মোবাইল লো বাজেটের কিন্তু আপনি খেলছেন, গেম খেলছেন হাই লেভেলের, কাজ করছেন হাই লেভেলের, তাহলে অবশ্যই কিন্তু আপনার মোবাইলটা হ্যাং হবে, গরম হবে, এটা কিন্তু স্বাভাবিক। এখানে কোনো কিছু কিন্তু করার নেই।